সত্যিকার অর্থে পুরুষ মানুষ হেল্প করতে চাওয়া মানেই মহাবিপদ। এই যে দেখছেন এত সুন্দর বাটি ভর্তি একটা চিজি পাস্তা, খেতে যে কি মজা হয়েছে, আসলেও সত্য এটা খেতে অনেক মজা হয়েছে, কিন্তু এটা বানানোর পিছনে রয়েছে বড় এক ইতিহাস। তো চলুন তাহলে আজকে আপনাদের সাথে সেই ইতিহাসই শেয়ার করব। আমি আজকে সকালে এবং দুপুরে রান্নাবান্না শেষ করে যে থালাবাটিগুলো জমেছিল, প্লাস ওপেন হাউসে রান্নাবান্নার জন্য যত বড় বড় হাঁড়িকুড়ি ছিল সব মেজে ধুয়ে রেখেছি। আর টুকটাক যা জমেছিল সারাদিনে ভাবছি যে রাত্রেবেলা একবারে ডিশওয়াশারের মধ্যে দিয়ে দিব, কিছুটা জমে থাক সমস্যা নেই, সবগুলো একসাথে ডিশওয়াশারে দিয়ে দিলে আমারও একটু কাজে হেল্প হবে। তো রাত্রে ডিনারের পালা, যদিও দুপুরে রান্নাবান্না সবই করেছি, ভাত রান্না রয়েছে, তরকারি রান্না রয়েছে, সেগুলো দিয়েই কিন্তু আমাদের রাতটা খুব ভালো মতোই চলে যেত। তো বাচ্চাদের আবদার হলো তারা সন্ধ্যার সময় কিছু নাস্তা পানি খাবে, তো আমি ওদের কিছু হালকা স্ন্যাক্স করে দিয়েছিলাম। আর তার বাবার আবদার হয়েছে রাত্রে সে ডিনারে পাস্তা খাবে। তো যেহেতু অলরেডি তরকারি আমি রান্না করেছি, আবার সেই তরকারি যদি এখন রাত্রে না ফুরোই, সেটা কিন্তু ফ্রিজে দিয়ে বাসি করে আবার পরদিন গরম করে খেতে হবে। যদিও গরম করে তরকারি খাওয়াতে আমাদের কোনো অবজেকশন নেই, আমরা সচরাচর এটা খেতেই অভ্যস্ত। একদিনে রান্না করে গরম করে 2-3 দিন অ্যাটলিস্ট চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সব বড় বড় ওপেন হাউসের রান্নার যত হাঁড়িকুড়ি সব কিন্তু মেজে ঘষে রেখেছি টুকটাক করে, এগুলো এখন শুকিয়ে গেলে উঠায় ফেলবো। আর এত যে চারপাশে ছোট ছোট ঘুটলা পাটলা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটাও আমি করিনি, সব করেছে হচ্ছে আমার মশাই। কারণ তিনি এই পাস্তা বানাবে। 4 বাটি পাস্তা বানাতে গিয়ে সে মিনিমাম 20 বাটি নোংরা করছে, এবং এই নোংরা পরে ঠিক করতে গিয়ে আমার কি অবস্থা হবে বলেন তো। এজন্যই বলে পুরুষ মানুষ যদি কখনো হেল্প করতে চায়, পারতপক্ষে সেই হেল্প নেওয়া উচিত না, বিশেষ করে রান্নাঘরের কাজে। কারণ পুরুষ মানুষ রান্না করবে একটা জিনিস, নোংরা করবে 10টা জিনিস। তো যেহেতু দুপুরে আমি সব রান্না বান্না করে রেখেছি, ভাত তরকারি, রাত্রে তো আমার আসলে কোনো রান্নার দরকারই ছিল না। তো কেন জানি শরীরটা একটু আলসে লাগছিল, যেহেতু আমার শরীরটা একটু খারাপ, তো আমি সন্ধ্যার সময় একটু ঝিমাচ্ছিলাম। সেই দেখে তার আবদার হলো যে আচ্ছা ঠিক আছে, পাস্তা খেতে ইচ্ছা করছে, পাস্তাটা আমি আজকে বানাবো, তোমাকে ডিনারে পাস্তা খাওয়াবো। আসলে আমাকে তো খাওয়াবে না, খেতে তো তার মন চাইছে, সেটা তো সে শুরুতেই বলছে। কিন্তু কথা হচ্ছে আমি তো আগে না করে দিব, যেহেতু তরকারি ভাত সবকিছু রান্নাবান্না আছে, এই জন্য সে আজকে দায়িত্ব নিয়েছে। ও আচ্ছা, ভালো কথা, পাস্তার জন্য আমরা যে সসটা ব্যবহার করি, মানে ন্যান্দোসের পেরি পেরি সস, আর হচ্ছে এদিকে মায়োনেজ আর টমেটো কেচাপ তো কিছুটা থাকেই, আর অন্যান্য যেসব রেসিপি সেগুলো তো আপনারা জানেনই। তো অনেকেই কিন্তু এই যে মায়োনেজটা এবং ন্যান্দোসের পেরি পেরি সসটা বাংলাদেশে চান, এই জন্য আমাদের বাংলাদেশের ছোট্ট যে বিজনেস পেজটা রয়েছে সেখানে আপনারা এই ন্যান্দোসের পেরি পেরি সস এবং মায়োনেজটা কিনতে পারবেন। মানে সরাসরি আমি ইংল্যান্ড থেকে এগুলো পাঠাই আমার বাংলাদেশের ছোট্ট বিজনেস পেজ লন্ডন ডিলসের জন্য। উপরে স্ক্রিনে আমি পেজ ডিটেলসটা দিয়ে দিচ্ছি। লন্ডন ডিলসে কিন্তু এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের অথেন্টিক কসমেটিক্স প্রোডাক্টসগুলো পাবেন। শীতকাল আসছে, শীতের বিভিন্ন সাবান, শ্যাম্পু, লোশন থেকে ক্রিম থেকে শুরু করে সব কিছু পাবেন, বড়দের এবং ছোটদের, এবং 100% অথেন্টিক ইউকের। আমরা হয়তো খুব ছোট বিজনেস, অল্প পরিমাণে পাঠাই, কিন্তু সবগুলো নিজ হাতে যত্ন করে পাঠাই, যার জন্য অথেন্টিসিটি নিয়ে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করি না। তো এই সসগুলো কিন্তু শুধুমাত্র যে পাস্তা সেটাতে না, ধরেন বিকেলে বা সন্ধ্যায় কোনো ভাজা পোড়া খেলেন, সিঙ্গাড়া পুরি বা অন্য পাকোড়া কিছু খেলেন, সেগুলো দিয়ে খেতেও অনেক মজা হয়। স্যান্ডউইচ বানানো যায়, বার্গার বানানো যায়, বাচ্চাদের টিফিনের জন্য এই সসগুলো খুব কাজে লাগে। তো লন্ডন ডিলস পেজে ইনবক্স করলে আপনারা বাংলাদেশে বসে লন্ডনের অথেন্টিক অরিজিনাল এই সসগুলো কিনতে পারবেন। আচ্ছা, এবার চলে আসি যেই কথা বলছিলাম। তা আপনাদের ভাইয়া যেহেতু দায়িত্ব নিয়েছে যে ডিনারে পাস্তা খাওয়াবে আমাকে, যদিও আসলে তার নিজের খেতে ইচ্ছা হচ্ছিল, তারপরও ঠিক আছে মেনে নিলাম, খুব খুশি। তা আমি আর রান্নাঘরে শুরুতে আসিনি, ভাবলাম যে আমার মিস্টার সেই যেহেতু বানাচ্ছে বানাক, আমি না হয় শেষের দিকে গিয়ে একটু ভিডিও করব। সে খুব আগ্রহ নিয়ে রান্নাঘরে এসেছে। প্রথমে মনে করেন চিকেনটাকে সতে করেছে, ভেজিটেবলসগুলো কেটেছে, পাস্তা সেদ্ধ করেছে, সব কিন্তু সে নিজেই করেছে। আলহামদুলিল্লাহ। ও আসলে মানে রান্নাবান্না তেমন একটা পারতো না, তো আমি বেশ কিছু জিনিস ওকে বেসিক জিনিসগুলো শিখিয়েছি। তবে ও হচ্ছে ভাত তরকারি ওরকম একটা রান্না করতে না পারলেও
এই ধরনের ইংলিশ খাবারগুলো টুকটাক ভালোই পারে, যেমন পাস্তা বানানো, পিৎজা বানানো, এই জিনিসগুলো তার হাতের বেশ মজা হয়। তো আমার রেসিপিতে এইভাবে অনেকেই করে, আমার ভাইয়া আপুরা আমার ভিডিও দেখে সবাই অনেক ভালো রিভিউ দেয়। আর আপনার ভাইয়া তো এখন প্রো হয়ে গেছে বানাতে বানাতে। আমি বেসিক্যালি এই রেসিপিটা তৈরি করেছিলাম ফিউশন করে, মানে বাংলাদেশের যেই শর্মা হাউস নামে একটা রেস্টুরেন্ট ছিল, আমি জানি না এখন আছে কিনা, আসলে আমি এটা বলতেছি আজ থেকে প্রায় 8-10 বছর আগের কথা। তখন স্টুডেন্ট লাইফে ধানমন্ডির আনাম র্যাঙ্কসের 3তলা বা 4তলাতে মেবি ছিল। তো সেখানে ভার্সিটির ক্লাস যখনই একটু গ্যাপ থাকতো তখনই গিয়ে আমি ওই পাস্তাটা খুব টেস্ট করতাম। তো পাস্তাটা আমার খুব মজার লাগতো। তো একদিন হঠাৎ আমি বাসায় চিন্তা করলাম, আচ্ছা ওরা কি কি দিয়ে বানায় সেটা তো আমি জানি না, কিন্তু আমি নিজে যদি একটু মানে খেয়ে যতটুকু বুঝি সেটার উপরে বেস করে একটা টেস্ট বের করার চেষ্টা করি ফিউশন করে, তাহলে মন্দ হবে না। তো যেই কথা সেই কাজ, বাসায় আমি এই রেসিপিটা বারে বারে ট্রাই করার চেষ্টা করলাম। ওদের দোকানে বারে বারে খেতাম, আর বাসায় এসে আমি বারে বারে চেষ্টা করতাম যে কি কি দিলে এক্স্যাক্ট ওই টেস্টের কাছাকাছি যাই। তো আস্তে ধীরে এই রেসিপিটাকে আমি এত সুন্দর করে টেস্ট ইমপ্রুভ করেছি, মানে ফিউশন করে নিজের রেসিপিতে। তো অনেক মজা হয় এই পাস্তা বাস্তাটা। আচ্ছা, এটার নাম কিন্তু পাস্তা বাস্তা, এই রেসিপিটার নাম। তৈরি করা হয় পেনে পাস্তা দিয়ে এবং সাথে আরো বেশ কিছু রকমের চিজ দিয়ে। আমি অবশ্য ইংল্যান্ডে আসার পরে এখানে চেদার চিজ, মোজারেলা চিজ আর রেড লেস্টার চিজটা ব্যবহার করি। তবে বাংলাদেশে যখন আমি এটা বানাতাম তখন রেড লেস্টার চিজটা আসলে আমি হাতের কাছে কখনো পাইনি, যার কারণে আমি শুধু মোজারেলা চিজ দিয়ে বানাতাম, সেটাও অনেক মজা হতো। তবে এখন এখানে যেহেতু অনেক ভ্যারাইটিসের চিজ পথে ঘাটে অনেক পাই, তো যেদিন যে রকমের চিজ আমার ঘরে থাকে 2-3 রকমের চিজ মিক্স করে বানিয়ে ফেলি। তবে ঢাকায় যে পনির আছে সেটা দিয়ে কিন্তু এই পাস্তাটা কখনোই হবে না। ডেফিনেটলি আপনাকে অ্যাটলিস্ট মোজারেলা চিজ ব্যবহার করতেই হবে। আর এই পাস্তার আরেকটা বিশেষত্ব হচ্ছে, আপনি যদি মাইক্রো ওভেনে করেন বা চুলায় করেন, চিজ মেল্ট হবে ঠিকই, কিন্তু উপরের যে ক্রিস্পি ভাবটা সেটা কিন্তু আসবে না। এই যে দেখেন উপরে কিন্তু পাস্তাটা খুব সুন্দর বেক হয়ে একটা ক্রিস্পি ভাব চলে এসেছে। ডেফিনেটলি এই পোড়া পোড়া ভাবটা আসতে হবে, তবেই এই পাস্তার মজা। ইলেকট্রিক ওভেনেও চাইলে বেক করতে পারবেন, চাইলে গ্যাস ওভেনেও বেক করতে পারবেন। যেটা ওভেনের সর্বোচ্চ হিট সেটাতে আগে প্রিহিট করে নেবেন 10 মিনিট, তারপরে পাস্তাটা বেক করতে দিবেন 15 থেকে 20 মিনিটের জন্য। দ্যাটস ইট। তো যাই হোক, পাস্তা তো মজা করে এখন খাবো, কিন্তু রান্নাঘরের আমার যে অবস্থা করে রেখেছে আপনার ভাইয়া, সেগুলো এখন কে সামলাবে বলেন তো?